আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু হুকুম দিয়েছেন। এই হুকুমের বাইরে চললেই সেটা আমার জন্য অন্যায় হবে, গুনাহ হবে। বান্দা গুনাহ করতেই পারে। এক কথায় গুনাহ করাটাই মানুষ হিসেবে আমাদের একরকম কাজ। আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হলো তিনি ক্ষমা করবেন, কিন্তু শর্ত হলো শুধু আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, শুধুই ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দার ক্ষমা চাইতে দেরি হলেও আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করতে দেরি করেন না। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। ক্ষমা চাইলেই আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দা যখনই আমাকে ডাকে তৎক্ষণাৎ আমি বান্দার ডাকে সাড়া দিই। বান্দার ডাকতে দেরি হলেও আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ডাকে সাড়া দিতে সামান্য বিলম্ব করেন না। সুবহানাল্লাহি বিহামদি। তো আমি যে বিষয়টা আলোচনা করতে চাই সামান্য, যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাবে। দুনিয়াতে আমি যত বড়ই হই না কেন, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, কোনো বড় আলেম, কিন্তু এরপরও আমি আমার নিজের ব্যাপারে এতটুকু আশ্বস্ত নই যে আমি গুনাহ থেকে মাসুম আছি। ভুল আমার দ্বারা হচ্ছে, কিন্তু আমার কাজ হলো এই ভুলের উপরেই থাকা যাবে না, বরং ভুল হতেই পারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার ইস্তিগফার চলতে থাকবে, ক্ষমা প্রার্থনা চলতে থাকবে। বান্দা ভুল করতে পারে, কিন্তু বান্দা সেই ভুলের উপরে দৃঢ় থাকতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী এক জায়গায় মিলিত হয়েছেন। সাহাবীদ্বয়ের নামটা এই মুহূর্তে মনে নেই। দুজন মুসাফা করেছেন, একজন আরেকজনের সাথে কথোপকথন করলেন। একজন বিদায় নিলেন, আরেকজন দাঁড়িয়ে কান্না শুরু করলেন। আশপাশে যে সমস্ত সাহাবীরা ছিলেন তারা জিজ্ঞেস করলেন যে দুজন একসাথে হলেন, মুসাফা হলো, সালাম বিনিময় হলো, কি যেন কথা হলো, এরপরে আপনার সাথী চলে গেল আর আপনি কান্না শুরু করে দিলেন। তো ওই সাহাবী বলছেন যে আমার ভাই আমাকে বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই হাদিসটা কয়েকবার শুনেছি, যদি বান্দা গুনাহ করে আর কাল কিয়ামতের কঠিন দিনে বান্দা যদি পাহাড় সমপরিমাণ গুনাহ নিয়ে
আল্লাহর দরবারে হাজির হয় আর বান্দার অন্তরের মধ্যে যদি বিশ্বাস থাকে যে আমার আল্লাহ তো এত বড় ক্ষমাশীল, এত বড় দয়ালু যে আল্লাহ চাইলেই আমার এই গুনাহগুলো ক্ষমা করে দিতে পারেন। তো ওই সাহাবী বলছেন যে আমার ওই ভাই আমাকে বললেন, আল্লাহ রসুল এই হাদিসটা কয়েকবার শুনিয়েছেন, বান্দা যদি এই আশা নিয়ে কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহর সামনে দাঁড়ান, তাহলে আল্লাহ তাআলা এর চেয়েও বড় পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে ওই বান্দার সাথে কাল কিয়ামতের কঠিন দিনে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, বুকে হাত দিয়ে আমি বলতে পারি না যে আমার দ্বারা অন্যায় হয়নি, কিন্তু আমি অন্যায়ের উপরে দৃঢ় থাকতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার দায়িত্ব হলো সর্বদা ক্ষমা প্রার্থনা করা, মাফ চাওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তওবা জিনিসটা কি? বান্দা যে তওবা করে, এই তওবাটা কি? আল্লাহ রসুল বলেন, আত-তাওবাতু আন-নাদামাতু। তওবা হলো অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। আমার দ্বারা গুনাহ হয়ে গেছে, আমি লজ্জিত যে আল্লাহ আমি এমন গুনাহ করে ফেললাম। আমি অনুতপ্ত হয়েছি যে আল্লাহ এটা আমার করা ঠিক হয়নি, আমি এটা কি করলাম। আমি নীরবে, কারোর সামনে না, মাগরিবের আগ মুহূর্তে, আসরের পরে, রাতের শেষ প্রহরে কিংবা যে কোনো সময় আমি একাকী বসে চিন্তা করছি আমি এটা কি করলাম, এই কাজটা আমার দ্বারা ঠিক হয়নি, এটা আমার মতো মানুষের দ্বারা হওয়া উচিত ছিল না, আমি বড় অন্যায় করে ফেলেছি। এই যে অনুতপ্ত হওয়া, এর নামই হলো তওবা। যখন কোনো বান্দা কোনো গুনাহ থেকে তওবা করে, বান্দা গুনাহ করেছে, আবার গুনাহ করেছে, আবার গুনাহ করেছে, গুনাহ করতে করতে অনেক গুনাহ করে ফেলেছে, আল্লাহ রসুল বলেন, বান্দা যখন এই গুনাহ থেকে তওবা করে, ওই বান্দা এমন হয়ে যায় যেন সে জিন্দেগিতে কখনো গুনাহই করেনি। সুবহানাল্লাহ বিহামদি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। কোন গুনাহ থেকে তাওবাকারী ওই ব্যক্তি তো এমন যে ব্যক্তি জিন্দেগিতে কোনো গুনাহই করেনি। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, গুনাহ আমার দ্বারা হতেই পারে, আমি গুনাহ করে ফেলেছি, আবারও গুনাহ করে ফেললাম, মনে করেছিলাম যে আর গুনাহ করব না, আবারও গুনাহ হয়ে গেছে, কিন্তু আমি যেন নিরাশ না হয়ে যাই, আমি যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে যাই, আমি যেন এই বিশ্বাস রাখি যে আল্লাহ তাআলা চাইলেই আর আমার তওবা যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মাফ করে দিবেন। ছোট্ট দুটা ঘটনা বলে আমি আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। আমরা সকলেই কম বেশি জানি মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হতো। মুসা আলাইহিস সালাম সর্বদা আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। পাশাপাশি আমাদের এটাও জানা আছে যে মুসা আলাইহিস সালামের যে কওম ছিল, যাদেরকে আমরা বনি ইসরাইল বলি, এরা অনেক রুক্ষ ছিল, অনেক বদমেজাজি ছিল, কথায় কথায় সামান্যতেই মুসা আলাইহিস সালামের উপর ক্ষিপ্ত হয়ে যেত। তো বনি ইসরাইলের মাঝে একটা সময় এমন হলো যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন বৃষ্টি বন্ধ করে রাখলেন, বৃষ্টি হয় না তো হয়ই না। সমস্ত গাছপালাগুলো ধীরে ধীরে মরে যাচ্ছে, পশু পাখিগুলো মারা যাচ্ছে, যে সমস্ত ফসলগুলো হয়েছিল ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেন না। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতে যাচ্ছিলেন। বনি ইসরাইল মুসা আলাইহিস সালামকে বললেন যে মুসা, তুমি তো যাচ্ছ আল্লাহর সাথে কথা বলতে, জিজ্ঞেস করো যে আল্লাহ কবে বৃষ্টির ব্যবস্থা করবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সঙ্গে কথা বললেন, জিজ্ঞেস করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার কওমের মাঝে এমন একজন ব্যক্তি আছে যেই ব্যক্তির গুনাহ এত বেশি, যেই গুনাহের কারণে বৃষ্টি বন্ধ আছে। কয় ব্যক্তির গুনাহ ভাই? এক ব্যক্তির গুনাহ। এক ব্যক্তির এত বেশি গুনাহ, যে গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে রেখেছেন। কেমন বন্ধ? যেই বন্ধের কারণে পশু পাখি পর্যন্ত মারা যাচ্ছে। যে ফসলগুলো কিছুদিন পর ঘরে উঠবে, ওই ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম ফিরে আসলেন। কওমে মুসা তথা বনি ইসরাইল বিশাল এক মাঠে একত্রিত হলো। জিজ্ঞেস করলো যে মুসা, বলো আল্লাহ কি বললেন? আমরা তো অস্থির হয়ে যাচ্ছি, আর সহ্য করতে পারছি না। বৃষ্টি কবে হবে? পানি আল্লাহ কবে দেবে? কবে আমরা একটু শান্তি পাব? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার এই কওমের মাঝে, আমার এই মানুষগুলোর মাঝে এমন একটা ব্যক্তি আছে, যেই ব্যক্তির কারণেই আল্লাহ তাআলা বৃষ্টিকে বন্ধ করে রেখেছেন। ওই ব্যক্তি আমার কওম থেকে, আমার এলাকা থেকে চলে না যাওয়া পর্যন্ত বৃষ্টি হবে না। যেই ব্যক্তি জানে যে আমি গুনাহগার, সে চিন্তা করছে আজকে যদি আমি এই মাজলিস থেকে উঠে যাই, আমি আর কোনোদিন এই এলাকাতে আসতে পারবো না। সবাই জেনে যাবে যে আমার কারণেই বৃষ্টি বন্ধ ছিল। আমার বিবি, আমার সন্তান, আমার বাবা, আমার মা সকলেই জেনে যাবে যে আমি গোপনে কি গুনাহ করি। যেই গুনাহের কারণে পুরা দেশের মধ্যে, পুরা এলাকার মধ্যে বৃষ্টিকে আল্লাহ তাআলা বন্ধ করে রেখেছেন। কিন্তু আমি কি করব? আমি না ওঠা পর্যন্ত তো বৃষ্টিও হবে না। তো ওই ব্যক্তি, বনি ইসরাইলের ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা শুরু করলেন, কান্নাকাটি শুরু করলেন, কাকুতি মিনতি করা শুরু করলেন। তওবা ইস্তিগফার চলতে থাকলো মনে মনে। জবান দিয়ে কিছু বলে না, মন দিয়ে আল্লাহকে বলে যে আল্লাহ, আজকের এই দিনে যদি আপনি আমাকে মাফ না করেন, আমি যদি এই মাজলিস থেকে উঠে যাই, তো আর কোনোদিন আমি আমার কওমের লোকের কাছে ফিরে আসতে পারবো না। আপনি আমাকে মাফ করে দেন। এ কথা বলে আর ওই বনি ইসরাইলের লোকটা কান্নাকাটি শুরু করে দিয়েছে। কাঁদছে, কাঁদছে তো কাঁদছে। সবাই এদিক ওদিক তাকায়, দেখি কোন ব্যক্তিটা উঠে চলে যায়। কে সেই গুনাহগার, যে গুনাহগারের কারণে আজকে বৃষ্টিগুলো বন্ধ আছে। আর ওই বান্দা তো মাথা নিচু করে আল্লাহর কাছে বলে যে আল্লাহ, আপনি যদি আমাকে মাফ না করেন, তাহলে আর কোনোদিন আমি আমার কওমের সামনে মুখ তুলে তাকাতে পারবো না। আপনি মাফ করে দিয়ে বৃষ্টি দিয়ে দেন। সামান্য সময়ের মাঝেই বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি তো বৃষ্টি, মানুষগুলো ভিজে যাচ্ছে, দৌড় দিয়ে পালানোর চেষ্টা করছে। আমি আগেই বলেছি, বনি ইসরাইল খুব ক্ষিপ্ত ছিল, বদ মেজাজি ছিল, রাগ ছিল প্রচুর। মুসা আলাইহিস সালামের উপর রাগান্বিত হয়ে গেলেন।
তারা বলছে যে মুসা, তোমার কথাবার্তা কোনো ঠিক নেই, তুমি বলো এক আর হয় আর এক। তুমি বললে যে এক ব্যক্তি আছে, যেই ব্যক্তির গুনাহের কারণেই বৃষ্টি বন্ধ আছে, ওই ব্যক্তি এই এলাকা থেকে না যাওয়া পর্যন্ত বৃষ্টি আল্লাহ দেবে না। মুসা, আমরা তো কোনো ব্যক্তিকে আমাদের এলাকা থেকে চলে যেতে দেখলাম না, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আবার আল্লাহর সঙ্গে কথা বললেন যে আল্লাহ, আপনি তো জানেন যে আমি কি অবস্থায় আছি, আমার কওম আমার কথা এমনিতেই শোনে না, তাদের রাগগুলো অনেক বেশি, তারা বদমেজাজি। আপনি বললেন যে এক ব্যক্তি গুনাহগার, সে ব্যক্তি এলাকা ছেড়ে না যাওয়া পর্যন্ত আমি বৃষ্টি দেব না। আবার আপনি বৃষ্টি দিয়ে দিলেন, কোনো ব্যক্তি এই মাজলিস থেকে উঠে গেল না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মুসা, যেই ব্যক্তিটার জন্য এতদিন বৃষ্টি বন্ধ ছিল, ওই ব্যক্তির জন্যই আজকে বৃষ্টি আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বিহামদি। ওই ব্যক্তি সবার অগোচরে এমন তওবা করেছে, এমনভাবে আমার কাছে মাফ চেয়েছে, যেই মাফ চাওয়াতে আমি খুশি হয়েছি, তার তওবা কবুল করেছি, তার গুনাহগুলো মাফ করে দিয়ে আমি এই কওমের মাঝে বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাইয়েরা আমার, যে কথা আমি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হওয়ার নামই হলো তওবা। আমি ইস্তিগফার মুখ দিয়ে জবান দিয়ে পড়ছি, হ্যাঁ এটা ভালো জিনিস, কিন্তু জবানে ইস্তিগফার উচ্চারণ ছাড়াও, জবান দিয়ে তওবা করা ছাড়াও অন্তর দিয়েও তওবা করা যায়। আমি লজ্জিত হলাম, অনুতপ্ত হলাম, আল্লাহ তাআলার কাছে মাফ চাইলাম অন্তর দিয়ে, মনে মনে, এটাই বড় তওবা। সুতরাং আমাদের তো উঠতে বসতে চলতে ফিরতে অগণিত গুনাহ আমাদের হয়ে যায়, তো আমরা সব সময়ের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করব, তওবার আমলটা আমরা করব, অন্তর দিয়ে আল্লাহর কাছে অনুতপ্ত হব, লজ্জিত হব, পাশাপাশি জবান দিয়েও ইস্তিগফার করব। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এই যে এই কথাটুকু, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, এরও একটা আলাদা ফজিলত রয়েছে। এই ঘটনাটা বলে আমি আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, যিনি একাধারে হাদিসেরও ইমাম, পাশাপাশি ফকিহ, মাযহাবেরও ইমাম, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি রাতের বেলা কোনো এক সফর ছেড়ে শেষ করে তার গন্তব্যে ফিরছিলেন। রাত হয়ে গেছে, বাহন পাচ্ছেন না, তিনি এক মসজিদে গেছেন। তিনি রাত্রি যাপনের জন্য মসজিদের যে খাদেম, তার কাছে অনুমতি চাইলেন যে আমাকে এই মসজিদে রাত্রি যাপনের জন্য অনুমতি দেওয়া হোক। ওই খাদেম দেখলো যে কোথাকার কোন মানুষ, তাকে চেনে না, বলল যে না, এখানে কোনো থাকার অনুমতি দেওয়া যাবে না, থাকার কোনো জায়গা নেই, ব্যবস্থা নেই, তুমি অন্য কোথাও যাও। তো মসজিদের পাশেই একটা রুটির দোকানদার ছিল, সে নিজেই রুটি বানিয়ে বিক্রি করত। উনি দেখলেন যে এক বেদুইন রাত্রি যাপনের জন্য মসজিদে অনুমতি চাচ্ছে, কিন্তু মসজিদের খাদেম তার নিজের দায়িত্বের কারণে তাকে অনুমতি দিচ্ছে না। তো ওই রুটি বিক্রেতা, রুটির দোকানদার, তিনি আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেন, তাকে ডাকলেন, বললেন যে তোমার কি প্রয়োজন? বলে আমি একটু রাত্রি যাপনের দরকার, জায়গা দরকার। তো দোকানদার ডেকে আনলেন, বললেন যে তুমি চাইলে আমার এখানে বিশ্রাম করতে পারো, আমি তো সারা রাত বিশ্রাম করি না, সারা রাত আমি রুটি বানাই আর সকালে রুটিগুলো বিক্রি করি। যদিও আমার জায়গাটা খুবই একটা আরামদায়ক না,
খুব একটা আরামদায়ক না, তুমি চাইলে এখানে বিশ্রাম নিতে পারো। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই সেখানেই বিশ্রাম নিলেন। তো বিশ্রাম করছেন, রুটিওয়ালা রুটি বানাচ্ছেন। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই দেখছেন যে রুটি বানাচ্ছেন আর জবান দিয়ে কি যেন বলছেন। তার ঠোঁট দুটা একটা সময়ের জন্য থেমে নেই। তো উনি কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন যে ভাই, আপনি তো রুটি বানাচ্ছেন, তো এই রুটি বানানোর সময় কি যেন জবান দিয়ে বলছেন, কি বলছেন? তো উনি বললেন যে আমি আস্তাগফিরুল্লাহ 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 এটা বলছি। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন যে আপনি শুধু এটাই বলছেন? বলে আমি শুধু এটাই বলছি। কতদিন যাবত বলেন? দীর্ঘদিন যাবত বলি, বছরকে বছর যাবত আমি এই আমলটাই করি, শুধু জবান দিয়ে আস্তাগফিরুল্লাহ বলি, অন্তর দিয়েও আল্লাহর কাছে মাফ চাই। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বললেন যে আপনি এই কাজ করার কারণে কি এমন পেয়েছেন, কি পেয়েছেন? এমন কিছু কি পেয়েছেন যেটা আপনার জিন্দগিতে অনেক বড় কিছু? আল্লাহ আপনাকে কি দিয়েছে? ওই রুটিওয়ালা বললেন যে ভাই, আল্লাহ আমাকে সব কিছুই দিয়েছে। আমার কোনো কিছু ছিল না, আমার কোনো কর্ম ছিল না, আল্লাহ আমাকে কর্মের ব্যবস্থা করে দিয়েছেন। আমার থাকার জায়গা ছিল না, আল্লাহ থাকার ব্যবস্থা করে দিয়েছেন। আমি আল্লাহর কাছে যখনই যে সমস্যার মধ্যে পড়েছি, আল্লাহর কাছে বলেছি, আল্লাহ সমস্যার সমাধান করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তবে একটা জিনিস আমি এখনো আল্লাহ তাআলার কাছ থেকে পাইনি। আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি, কিন্তু এখনো ওই জিনিসটা আমি আল্লাহর কাছ থেকে পাইনি। জামানার ইমাম, হাদিস শাস্ত্রের ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন যে কি সেই জিনিস? আপনি সব পেয়েছেন, অনেক কিছু পেয়েছেন, কিন্তু একটা জিনিস এখন পর্যন্ত পাননি, কি সেই জিনিস? তো রুটিওয়ালা বলছে যে ভাই, আমি শুনেছি এই জামানার একজন ইমাম আছে, তিনি নাকি হাদিস শাস্ত্রেরও ইমাম, আবার ফিকহ শাস্ত্রেরও ইমাম। তার নাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। তাকে আমার দেখার খুব ইচ্ছা, অনেক নাম শুনি তার। আমি আল্লাহর কাছে বারবার বলেছি যে আল্লাহ, জীবনে একবারের জন্য হলেও আমাকে তার সাথে সাক্ষাৎ করিয়ে দিও, আমি যেন তাকে দেখতে পাই। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি এই রুটিওয়ালার কথা শুনছেন আর কাঁদছেন, কথা শুনছেন আর কাঁদছেন। হাদিস শাস্ত্রের ইমাম, মাযহাবের ইমাম, উনি কাঁদছেন আর রুটিওয়ালা বলছেন যে ভাই কি হলো আপনার, আপনি কেন কান্না করেন? আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলছেন যে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দোয়া তো এমনভাবে কবুল করেছেন যে আপনি যাকে দেখতে চাইতেন, যাকে দেখার তামান্না আপনার অন্তরের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাকে আপনার ঘরে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হলো ইস্তিগফারের ফজিলত। ছোট্ট একটা দোয়া ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ। শুধু এই দোয়া করছেন বছরের পর বছর, অন্তর থেকে করছেন, আল্লাহ এত খুশি হয়েছেন, যা চেয়েছেন তাই দিয়েছে, কোনো কিছুই বাদ দেয়নি। জামানার ইমামকে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে পাঠিয়ে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, সারাটা দিন এই অবস্থায় যায়, যে অবস্থার মধ্যে হাজারো গুনাহ, অন্যায়, আল্লাহর নাফরমানি আমার দ্বারা হয়েই যায়।
নাফরমানি হওয়াটা স্বাভাবিক। চেষ্টা করি সকালে উঠে বলি যে আমি আর সারাদিন নাফরমানি করব না, আবার নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যাই। কিন্তু আমার জবান দিয়ে যদি ইস্তিগফারটা জারি থাকে, অন্তর যদি লজ্জিত হয়, আমি যদি অনুতপ্ত হতে পারি, তো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দেবেন। এই বিশ্বাস রাখি। সকলের কাছে আমি অনুরোধ করি, আবেদন রেখে যাই, আমাদের অন্যায়গুলো যেন আমরা মনে করি, আল্লাহর কাছে যেন আমি অনুতপ্ত হই, আমি যেন আল্লাহর কাছে মাফ চাই, আমার জবানে যেন ইস্তিগফারটা জারি থাকে। আমি যদি ইস্তিগফার করতে পারি, আমি যদি আশা রাখতে পারি যে আল্লাহ আমাকে মাফ করে দেবেন, আমি যদি অন্তর থেকে আল্লাহর এই অন্যায়ের কারণে অনুতপ্ত হতে পারি, তাহলে আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দেবেন। দ্বীনি মাজলিস, দ্বীনি মাহফিলগুলো আজকাল তো গরিবানা হালাত হয়ে গেছে। আজকে গানের মজলিসগুলো, বাদ্যযন্ত্রের মজলিসগুলো সময় হওয়ার আগেই ভরে যায়, আর দ্বীনি মাজলিসগুলো সময় শেষ হওয়া পর্যন্ত ভরে না। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দ্বীনের কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন, তারা আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আমরা বিশ্বাস রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, বিধায় দ্বীনি মাজলিসে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। আমি এই অগোছলা কথাগুলো বলে আর সময় নষ্ট করব না। যা কথাগুলো আমি বললাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করেন। আবারও বলি, প্রথমে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। পাশাপাশি কথাগুলো যাদের কানে গিয়েছে, পর্দার আড়ালে মা বোনদের কানে গিয়েছে, মাইকের আওয়াজ যে পর্যন্ত পৌঁছেছে, প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন।